নমস্কার বন্ধুরা, জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। পিডব্লিউডি অফিসে ক্লার্কের পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব পিডব্লিউডি অফিসে ক্লার্ক পদে কিভাবে আবেদন করতে হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাই কিন্তু রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা এখানে আবেদন করতে চাইছো, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই করে কিন্তু জানাবো। প্রথমেই জানিয়ে রাখি, যারা যারা আবেদন করছো তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও তাদেরকে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে চাও তাদের ইন্টারভিউ হবে কিন্তু 20 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটিকে এবং তারপরেই কিন্তু এখান থেকে আবেদন করতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো বা ফর্ম ফিল আপ করতে চাও তারা যদি এখান থেকে আবেদন করতে চাও অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং তারপরে সেখান থেকে আবেদন করতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে হবে। তো যদি তোমরা কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও ডেফিনেটলি তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো। তো এবারে কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেটের রিক্রুটমেন্টের আপডেট যেটি প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে আবেদন করার জন্য প্রত্যেকটি ডিটেলস ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে সেগুলোই তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যেখানে ক্লিয়ারলি তোমাদেরকে জানানো হচ্ছে যে ক্লার্কের পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে ক্যান্ডিডেটের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে। যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে কিন্তু ক্লিয়ারলি এটাও বলা হচ্ছে, তার সাথে সাথে এটাও জানানো হচ্ছে মাধ্যমিক পাস করা থাকলে তাদেরকে আলাদা করে কিন্তু কোনো রকম শিক্ষকতার যোগ্যতা কিন্তু লাগছে না, সেই শিক্ষকতা যোগ্যতা নিয়েই কিন্তু আবেদন করতে পারছে একটি চাকরি প্রার্থী। এরপরে জানিয়ে রাখি, এই পদে আবেদন করার জন্য যদি কোনো বিএমএলটি বা ডিএমএলটি বা ট্রেনিং কোর্স করা থাকে সেটাও কিন্তু তারা এখানে দেখাতে পারে। থার্ড নাম্বারে যেটা 18 থেকে 40 বছর পর্যন্ত রাখা হয়েছে চাকরি প্রার্থীর বয়স সীমা, এক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেখান থেকে আবেদন করতে পারবে 40 বছর পর্যন্ত। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারে। চাকরি প্রার্থী যারা আবেদন করছে তাদের এখানেও কিন্তু বয়সের ছাড় দেয়া হবে, সেক্ষেত্রে চাকরি প্রার্থী যারা আবেদন করবে সেটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীকে বয়সের ছাড় হিসেবে কিন্তু তাদের SC ST হলে তাদের 3 বছর 5 বছর এবং OBC হলে তাদের কিন্তু 3 বছর পর্যন্ত ক্যান্ডিডেটের বয়সের ছাড় কিন্তু রাখা হয়েছে। এছাড়া জানিয়ে রাখি 20/9/2024 পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন এবং 20/9/2024 কিন্তু চলবে ইন্টারভিউ, যেখানে কিন্তু তোমরা ইন্টারভিউটা দিতে পারবে এবং ইন্টারভিউ দিয়ে যদি তোমরা চাকরি প্রার্থীরা পাও তাহলে কিন্তু এখানে তোমরা চাকরিটা পেতে পারবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। যেহেতু তোমরা দেখলে যে শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক পাস রাখা হয়েছে, এছাড়া ক্লিয়ারলি আরও একটি কথা জানানো হচ্ছে সরাসরি ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ করা হবে। তাই যারা যারা আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু এই পদের জন্য ফর্ম ফিল আপ করতে পারো এবং বলে রাখি অফলাইনের ফর্ম ফিল আপ হবে। সেক্ষেত্রে পিডব্লিউডি ক্যান্ডিডেট পিডব্লিউডির এই পদে আবেদন করার জন্য যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু সরাসরি ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারো
এছাড়া আরও একটি কথা জানিয়ে রাখি, যারা যারা আবেদন করছো তাদেরকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য বা নো অ্যাপ্লিকেশন ফিস ক্লিয়ারলি এখানে বলা হচ্ছে, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, এটা কিন্তু মাথায় রাখবে। এবং এখান থেকে কিন্তু ক্লিয়ারলি তোমাদেরকে আবেদন করতে বলা হচ্ছে। তারপরে আসি তোমাদের ফর্ম ফিল আপের ডিটেলস। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীরা সরাসরি এখানে আবেদন করতে পারবে। তো এখানে এবারে আসি নেম। প্রথমেই যারা দেখতে পাচ্ছ, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু আবেদন করতে পারো। এখানে ক্লিয়ারলি কিন্তু একটা কথা বলা হচ্ছে, যারা যারা আবেদন করবে তারা কিন্তু প্রথমেই তাদের নাম ব্লক লেটারে লিখবে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে তার এজ কত হচ্ছে সেটা কিন্তু এখানে জানাতে বলা হচ্ছে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে আবেদন করতে পারে। তো তার সাথে সাথে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু সেই চাকরি প্রার্থীকে তার বাবার নাম, জেন্ডার কী রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো এই ধরনের যে টপিকগুলো সেটা কিন্তু বারংবার উঠে আসছে এবং সেগুলোই কিন্তু তোমার এখানে দিতে হবে। এখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তার রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তার ডিটেলস এখানে দিতে হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে তোমার এখানে ভিলেজ, টাউন, পোস্ট, পিএস এগুলো কি কি সেগুলো কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তারপরে আসছি মোবাইল নাম্বার, চাকরি প্রার্থী যে আবেদন করবে তার মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো কিন্তু লাগবে। তারপরে ম্যারিটাল স্টেটাস, ন্যাশনালিটি এগুলো তোমার কিন্তু লাগবে। তো যেই চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো। তো তোমরা যারা আবেদন করছো তারা যদি ফর্মটিকে ফিল আপ করতে চাও ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারো। আধার নাম্বার, প্যান কার্ড নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত কিছু কিন্তু এখানে লাগবে। তো যারা আবেদন করছো এই সমস্ত ডিটেলস মাথায় রেখে কিন্তু আবেদন করতে হবে। এর সাথে সাথে জানিয়ে রাখি, যারা ফর্ম ফিল আপ করবে তারা যদি আবেদন করতে চাও অবশ্যই করে কিন্তু তারা সমস্ত ডিটেলস দিয়েই ফর্মটিকে ফিল আপ করবে। যেমন তারপরে আসছে যে এখানে দেখতে পাচ্ছ ক্লাসে মানে কী শিক্ষকতা যোগ্যতা লাগছে সেটা বলা হচ্ছে। তো যদি ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের ক্লাস মাধ্যমিকের তার ডিটেলস এবং যদি কোনো এই ধরনের কোর্স করা থাকে তার ডিটেলসটা এখানে দিতে বলা হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে। এর সাথে সাথে নিচের দিকে নিয়ে যায় এবং সেখান থেকেও ডিটেলস তোমাদেরকে বলবো, যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে সেটা দিতে পারে। ডেট, প্লেস, সিগনেচার করে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে। তো ইন্টারভিউ দিনই কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এবং সেখান থেকে কিন্তু ইন্টারভিউতে কোয়ালিফাই করতে হবে। ইন্টারভিউ যদি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে চাকরিটা পেতে পারবে। তো বন্ধুরা, যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও তাড়াতাড়ি ডেসক্রিপশান বক্সে চলে যাও এবং সেখান থেকে কিন্তু ডাউনলোড করে অ্যাপ্লিকেশান করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির।